রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধৈর্যের পরিচয় দিয়েছেন। কত মার তাকে দিয়েছে তায়েফের ময়দান। যারা তায়েফে গেছেন তারা দেখেছেন সরু রাস্তা, দুই দিকে পাহাড়, এই দুই দিক থেকে যুবকেরা পাথর নিক্ষেপ করছে আর তিনি পড়ে যাচ্ছেন। আবার কাফেরেরা জবরদস্তি করে হাঁটাচ্ছে, আবার পাথর মারতেছে, আবার বেহুশ হচ্ছেন। 3 বার বেহুশ হয়ে পড়েছিলেন। ফেরেশতা বলেছে, হে আল্লাহর নবী, আমাদেরকে অনুমতি দেন, আমাদেরকে হুকুম করে দেন, আমরা এই পাহাড় গুলি দিয়া চাপা দিয়া কাফের গুলিকে শেষ করে দেই। নবীজি তখন বলেছিলেন, নবীজি বলেছেন, আমি যদি তোমাদেরকে হুকুম করি আর আমার হুকুম মতো যদি সমস্ত কাফেরদেরকে পাহাড় চাপা দিয়া সব যদি মেরে ফেলে দাও, তাহলে একটা কাফের যদি না বাঁচে কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি গায়ের রক্ত মুছে 2খানা হাত আল্লাহর দরবারে তুললেন আর দোয়া করলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, এই কাফির বেঈমানের আমারে চেনে নাই, বোঝে নাই, আমি যে তোমার নবী ওরা তা বুঝতে পারে নাই, না জেনে না বুঝে আমার উপরে যে অত্যাচার করলো, আয় আল্লাহ তুমি যেন রাগ করে এই কাফেরদের পরে তুমি যেন গজব নাজিল করো না। ধৈর্যের চূড়ান্ত নমুনা দেখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে আছে, উহুদে চতুর্দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করা হয়েছে। হুজুরকে পাহারা দিতে দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরাম, বুক দিয়ে রাসূলের দিকে ফেরা, পিঠ পিছনে ফেরানো আছে। কাফেরেরা তীর নিক্ষেপ করছে, এই তীরগুলি এসে হুজুরের সাহাবীদের পিঠের মধ্যে ঢুকছে। হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূলকে হেফাজত করার জন্য যত তীর মারা হলো, সাহাবীরা তীরগুলি পিঠে ধারণ করলেন। একা হযরত তালহার পিঠে 80টা তীর প্রবেশ করেছিল। রাসূলুল্লাহর দান্দার মোবারক শহীদ হয়ে গেল, হুজুর পড়ে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে হুজুরের রক্ত বন্ধ করার জন্য চেষ্টা চালাতে লাগলেন, রক্ত বন্ধ হয় না। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মস্তকের ভিতর থেকে লোহার কড়া দাঁত দিয়া কামড়ায়া বহু কষ্ট করে উঠালেন। কপাল দিয়া রক্ত পড়ে, মুখ দিয়া রক্ত পড়ে, 2 হাত দিয়া রাসূল চেহারা বুঝে এনে হাতে দেখেন রক্ত। আল্লাহর নবী বলেন, এই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানায়া দিল। মদিনায় সারা পড়ে গেল, নবী নাই, নবী শহীদ হয়ে গিয়েছেন। চতুর্দিক থেকে লোকেরা দৌড় আরম্ভ করলো, একজন মেয়ে লোক দৌড়ায়। সাহাবীরা জিজ্ঞাসা করেন, কোথায় যাও? মেয়ে লোকটি বলতেছেন, উহুদের দিকে যাই। বলে, যাই কোনো লাভ নাই, উহুদে যে যেতেছ যে কোনো লাভ নাই, যেহেতু তোমার যে 2টি ছেলে ছিল, ছেলে 2টি শহীদ হয়ে গিয়েছে। মেয়ে লোকটি বলছে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আল্লাহর নবী কেমন আছেন সেটা জানাও। মেয়ে লোকটি বহু কষ্ট করে উহুদের ময়দানে আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে নবীজিকে জীবিত অবস্থায় দেখে তিনি বলছিলেন, হে রাসূল, আমার 2টা কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মনে কোনো কষ্ট লাগে নাই, হুজুর আপনি বেঁচে আছেন, এটাই উম্মতের বড় সান্ত্বনা। ভাইরা আমার, এই হাজারো বিপদ, হাজারো মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করেছেন আল্লাহর নবীরা, ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য হচ্ছে সবচাইতে বড় কোয়ালিটি। ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। সবর ইখতিয়ার করলে পরে দুনিয়া আল্লাহ শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। আজ আমার দেশে যত সবচাইতে বেশি যে জিনিসের অভাব, তার নাম হলো সবর। কিসের অভাব? সবরের অভাব। গাড়িতে উঠতে দেখেন, বেসবরি কারে বলে। দোকানে যান, বেসবরির আলামত দেখতে পাবেন। যেখানে যান মানুষ দারুণ বেসবর হয়ে যায়। অথচ সবর ইখতিয়ার করা হলো মুমিনের সবচাইতে একটা বড় কোয়ালিটি, ধৈর্য ধারণ করা। এই ধৈর্যের কোয়ালিটি
আজ মুসলমান হারিয়ে ফেলেছে। আমরা যদি ধৈর্য অবলম্বন করতে পারি, বিপদ ও মুসিবতে আমরা যদি আমাদের কদমকে মজবুত করে রাখতে পারি, তাহলে আমাদের সমাজে ইসলামের বিপ্লব হবে। এই বিপ্লব কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বিপদে দৃঢ় হতে হবে, মজবুত হতে হবে, সবর এখতিয়ার করতে হবে, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হবে।